বোনারপাড়া এলাকায় শিবির কর্মীকে বিএনপির যুবদল এমনভাবে নিহত করেছেন, ছুরির আঘাতে ধারালো শাবল দিয়ে তাকে নিহত করেছেন এবং সাথে আরও একজন শিবির কর্মীকে আহত করেছেন। তার অবস্থাও খুবই আশঙ্কাজনক। আসলে এটা নিন্দনীয় কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গাইবান্ধা জেলার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তাহলে আর এই রকম ঘটনা কোথাও ঘটবে না। যে ঘটনাটি ঘটেছে এর বিচার যদি না হয়, আমি তো মনে করি সরকার বেশি দিন থাকতে পারবে কিনা জানি না। রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু খুনের রাজনীতি, ধর্ষণের রাজনীতি, অন্যায়ের রাজনীতি, এগুলো রাজনীতি করবেন না কখনো ভাই। এগুলো রাজনীতি করে আপনারা বেশি দিন টিকতে পারবেন না। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে শুরু হয়েছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, একের পর এক খুন হচ্ছে। রামিসা হত্যা হয়েছে, রামিসাকে খুন করা হয়েছে, রামিসার বিচারও এখন পর্যন্ত করতে পারেননি। বলেছেন যে 1 মাসের মধ্যেই রামিসা হত্যার বিচার করবেন। শুধু আদালতে রায় হলে হবে? তাকে ফাঁসিতে ঝোলানো এখনো হয় নাই। এটা আপনি ব্যর্থতার প্রমাণ করেছেন। আপনার ওখানে বসে থাকার সময় বেশি দিন নাই।